নবদ্বীপ লীলায় মহাপ্রভু শ্রীচৈতন্যদেব তাঁর সন্ন্যাসপূর্ব জীবনে একবার 7 প্রহর ধরে ভাবে আচ্ছন্ন হয়েছিলেন। সেদিন তিনি হয়ে উঠেছিলেন কল্পতরু। স্বাভাবিক অবস্থায় নিমাই একান্ত বিনয়ী, ভক্তিরসে ডগমগ, সর্বদা কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ নাম কীর্তনে তাঁর আনন্দ। কৃষ্ণ প্রসঙ্গ ভিন্ন অন্য কোথায় তাঁর রুচি নেই। কিন্তু আবেশ হলে তখন নিমাইয়ের আচরণে আসে পরিবর্তন, দেহজ্যোতি হয় উজ্জ্বলতর। তখন তিনি যেন প্রভু, অন্য সবাই সেবক। তিনি দাতা হয়ে ওঠেন, অন্য সবাই কৃপা প্রার্থী। আবেশ শেষ হলে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। এই ভাবে আবিষ্ট অবস্থার কথা স্পষ্ট মনে থাকে না নিমাইয়ের। হয়তো তাঁর নিজের কাছে তা স্বপ্ন বা তন্দ্রার ঘোরে প্রলাপ বলে মনে হয়। নবদ্বীপে নিমাইয়ের যে কয়েকবার ঈশ্বর আবেশ হয়েছে তা অল্পকাল স্থায়ী। শ্রীবাসের গৃহে একদিন এর ব্যতিক্রম হলো। সকালবেলা স্নান আহ্নিকের পরে নিমাই শ্রীবাসের গৃহে উপস্থিত হয়েছেন। ভক্তগণ একে একে এসেছেন, কৃষ্ণ কথা আলোচনা চলছে। এমন সময় সঙ্গীরা নিমাইয়ের ভাবান্তর লক্ষ্য করলেন। দেখেই তারা বুঝলেন নিমাই স্ববশে নেই। ভক্তবৃন্দ ব্যস্ত হয়ে উঠলেন। নিমাই ধীরে ধীরে গিয়ে বিষ্ণু খট্টায় উপবেশন করলেন আর আদেশ দিলেন, আমার অভিষেকের আয়োজন করো। তাঁর অঙ্গের জ্যোতিতে তখন ঘর ঝলমল করে উঠেছে। দরজায় পর্দা লাগিয়ে দেওয়া হলো। নিতাই মাথায় ছাতা ধারণ করলেন। শ্রীবাসের পরিবারের লোকজন আর ভক্তরা কলসি কলসি গঙ্গাজল নিয়ে এলো। নিমাইকে উঠোনে একটি উত্তম আসনে উপবেশন করিয়ে তাকে স্নান করানো হলো। উত্তম বস্ত্রে অঙ্গ মার্জনা করে উত্তম সূক্ষ্ম বস্ত্র পরিধান করিয়ে তাকে আবার নেওয়া হলো পূজাগৃহে। ফুল, মালা, তুলসী, চন্দন দিয়ে ভক্তেরা পুজো করলেন। পঞ্চপ্রদীপ সাজিয়ে তাঁর আরতি করা হলো। সবাই আনন্দে উৎফুল্ল। তাঁদের প্রাণের ঠাকুর ভুবন মোহন রূপে তাঁদের সম্মুখে আজ বিরাজিত। তাঁর সুবর্ণ কান্তি দেহের ছটায়, নীল পদ্ম আঁখির স্মিত আলোকে প্রসন্ন স্নিগ্ধ মাধুরী ছড়িয়ে পড়ছে চারদিকে। ভক্তবৎসল ঠাকুর ভক্তদের আপ্যায়িত করার জন্যে বলে উঠলেন, ভোগের সামগ্রী কি আছে আনো। ভক্তরা দেখেন প্রভু যেন আপনজন, তাঁদের সেবা গ্রহণ করার জন্য দিব্য মহিমায় সম্মুখে বিরাজিত। তাঁরা আনন্দিত হয়ে ভোগের জিনিস সংগ্রহ করে আনেন। চিনি মিশ্রিত ডাবের জল, দই, সন্দেশ, ক্ষীর, ননি, কাঁদি কাঁদি কলা সবাই নিজ হাতে ঠাকুরের হাতে তুলে দিতে চান। নিজের মনের মতো সামগ্রী প্রিয় প্রভুকে ভোজন করিয়ে আত্মতৃপ্তি লাভ করতে চান ভক্তরা। ঠাকুর একের নৈবেদ্য গ্রহণ করলে অন্য সকলের উপহারও তাঁকে গ্রহণ করতে হয়। কাউকে তিনি বিফল নিরাশ করতে চান না। একজন আবার শুধু একবার নৈবেদ্য দিয়েই তৃপ্ত হয় না, বারে বারে নানা জিনিস নিয়ে আসে। যে যত জিনিস আনে সবই প্রভু গ্রহণ করেন। ভক্তদের মনোরথ পূরণ করে সবই তিনি নিঃশেষে ভোজন করেন। সেদিন তিনি বিশ্বম্ভর। এরপর প্রভু ভক্তদের কারো কারো একান্ত গোপন দু একটি করে ঘটনার কথা আশ্চর্যজনকভাবে উল্লেখ করতে থাকেন। তাঁরা যে তাঁর প্রিয়, তাঁর দৃষ্টির বাইরে নন, এ কথা তাঁরা অনুভব করেন। প্রভু শ্রীবাসকে বলেন, দেবানন্দের ঘরে ভাগবত পাঠ শুনে তোমার চিত্ত ভক্তিরসে পরিপূর্ণ হয়েছিল। বিহ্বল হয়ে ভূমিতে পড়ে তুমি কাঁদতে লাগলে, কিন্তু দেবানন্দের অবোধ শিষ্যরা তোমার ভাব অনুরাগের
মর্ম না বুঝে তুমি পাঠে বিঘ্ন করছো মনে করে তোমাকে ধরাধরি করে দেবানন্দের বাড়ির বাইরে ফেলে রেখে দেয়। সেদিন তোমার মনে ভক্তির উচ্ছ্বাস জাগিয়ে দিয়েছিলাম আমি। গঙ্গাদাসকে দেখে বলেন, সেদিন রাজভয়ে অন্ধকার রাতে সপরিবারে পালিয়ে যাচ্ছিলে, কিন্তু নদীর ঘাটে নৌকো নেই। কেমন করে পার হবে ভেবে আকুল হয়ে ভাবতে লাগলে। চোখের সামনে পরিজনদের লাঞ্ছনা দেখতে হবে, তার চেয়ে নদীর জলে প্রাণ বিসর্জন দেবে বলে ভেবেছিলে। তখন আমি নৌকা নিয়ে খেয়ারির রূপে এসে পরিবার সহ তোমায় পার করি। তুমি সেদিন একটি টাকা আর একজোড়া বস্ত্র দিয়েছিলে আমার পারিশ্রমিক। ভক্তরা অনুভব করেন প্রভু অন্তর্যামী, লজ্জা নিবারণ, বাঞ্ছা পূর্ণকারী কল্পতরু। আনন্দে উল্লাসে ভক্তিতে অভিভূত হয়ে কেউ নৃত্যগীত, কেউ স্তব পাঠ, কেউ পুষ্পচন্দনে অর্চনা, কেউ বা ভূমিতে লুটিয়ে সাষ্টাঙ্গ প্রণিপাত করতে থাকেন। সারা দিন এবং প্রায় সারা রাত্রি চলে এই একই ভাব। প্রভু তাঁর দীন ভক্ত শ্রীধরকে স্মরণ করে বলেন, শ্রীধরকে নিয়ে এসো আমার কাছে। গভীর রাত্রি তখন। শ্রীধর নিজ গৃহে একাকী কৃষ্ণ নাম করছিলেন। কয়েকজন ভক্ত দ্রুত গিয়ে তাকে প্রভুর আহ্বান জানালেন। ভক্তিতে গদগদ, প্রেমে পুলকিত অঙ্গ শ্রীধর এসে উপনীত হলেন প্রভুর সম্মুখে। প্রভুর মোহনীয় জ্যোতি বিভাসিত রূপ, নীল পদ্মের মতো চোখ, স্নিগ্ধ প্রশান্ত দৃষ্টি দেখে তিনি জীবন সার্থক বলে মনে করলেন। তাঁর উপাস্য দেবতা যেন তাঁর সম্মুখে আনন্দ ঘন মূর্তিতে বিরাজিত। প্রভু স্মিত হেসে শ্রীধরকে বললেন, তোমার সেবা আমি অনেক গ্রহণ করেছি, এবার তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তোমার যেমন অভিলাষ তেমন বর প্রার্থনা করো, তোমায় আমি অষ্টসিদ্ধি দেব। শ্রীধর করজোড়ে বললেন, অষ্টসিদ্ধি দিয়ে আমি কি করব প্রভু? আমি ধন দৌলত চাই না, প্রতিষ্ঠা প্রতিপত্তি চাই না। তুমি দয়া করে আমার অন্তরে উজ্জ্বল হয়ে বিরাজ করো, এই আমার প্রার্থনা। খোলা বেচা শ্রীধর, দিন দরিদ্র ব্যক্তি, কলাপাতা, থোড়, মোচা ইত্যাদি বিক্রি করে সামান্য উপার্জন করেন। সত্যবাদী, নির্লোভ, সৎভাবে সামান্য আয় করেন, তাতেই তিনি সন্তুষ্ট। নিমাই তাঁকে ভালোভাবে জানেন, তাঁর সঙ্গে কৌতুক করে থোড় মোচা আদায় করেছেন। ঐশ্বরিক শক্তি প্রকাশ করে তিনি যখন শ্রীধরকে ধনদৌলত দিতে চাইলেন, একনিষ্ঠ ভক্ত মোহমুক্ত ব্যক্তির মতো ভগবানকেই চান, সম্পদ চান না। উচ্চপদ প্রতিষ্ঠা কামনা করে ধ্রুব তপস্যায় প্রবৃত্ত হয়েছিলেন। স্বয়ং ভগবান যখন বর দিতে তাঁর সম্মুখে উপস্থিত হয়েছিলেন, তিনি বলেছিলেন, কাচখণ্ড খোঁজ করতে করতে দিব্য রত্ন লাভ করেছি। তোমাকে যখন পেয়েছি তখন আর কোনো বর চাই না। মানুষ পরম প্রেয়কে যখন পায় তখন অন্য সব কামনা বাসনার ধন ম্লান হয়ে যায় তার কাছে। মানুষ ঈশ্বর ভাবের প্রকাশ দেখার কামনা করে সত্যি, কিন্তু অসাধারণ কিছু বেশিক্ষণ সহ্য করতে পারে না। তার দেহের সহন ক্ষমতা সীমাবদ্ধ। মানসিক উন্মাদনা তা যতই আনন্দের হোক না কেন, তার মনকে ক্লান্ত শ্রান্ত করে তোলে। সে তখন সহজ স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চায়। মহাধনুর্ধর অর্জুন পর্যন্ত কৃষ্ণের বিশ্বরূপ প্রদর্শনের লীলা বেশিক্ষণ সহ্য করতে পারেননি। ঈশ্বরভাবে অপূর্ব দিব্যজ্যোতি বিকাশ করে নিমাই শ্রীবাসের ঘর আলো করে বিরাজ করেন 7 প্রহর জুড়ে। 7 প্রহর ব্যাপী এই লীলা দর্শন করে ভক্তরা তীব্র আনন্দে ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়েন। তাঁদের অবস্থা উপলব্ধি করে তাঁদের প্রার্থনায় প্রভু ভাব সম্বরণ করেন। সকালবেলায়
তিনি হুঙ্কার দিয়ে বিষ্ণু খট্টা থেকে মূর্ছিত হয়ে পড়েন। দেহ প্রাণহীন, নিস্পন্দ, নিঃশ্বাস পর্যন্ত বইছে না। অঙ্গের সে দিব্যজ্যোতি নিভে গেছে। পরিশ্রান্ত ভক্তগণ তাঁর সেবা যত্ন করেন, চোখে মুখে জলের ছিটা দেন, পাখার বাতাস করতে থাকেন। বহুক্ষণ চলে যায়, কিন্তু প্রাণের কোনো চিহ্ন ফিরে আসে না। সবাই বিমূঢ়, শঙ্কিত, ভাবেন প্রভু বুঝি এখানেই তাঁর লীলা শেষ করলেন। অবশেষে জীবনের চিহ্নবিহীন কিন্তু স্বভাব সুন্দর দেহ ঘিরে সকলে নীরবে বসে রইলেন। জ্যৈষ্ঠ মাস, দুপুর হলো। নিমাইয়ের দেহ একই অবস্থায় শায়িত রয়েছে, স্থির, প্রশান্ত, প্রাণের চিহ্ন বিবর্জিত। ভক্তরা সংকল্প করেছেন, প্রভু যদি জেগে না ওঠেন তবে তাঁরাও প্রাণত্যাগ করবেন। প্রায় 6 ঘন্টা যাবৎ প্রভু মৃতবৎ পড়ে থাকেন। শিষ্যরা নির্বাক, ম্রিয়মাণ। একজন মৃদু কণ্ঠে বললেন, আমরা কিছুক্ষণ কীর্তন করে দেখি না? ভাবে অচেতন হলে আমরা তো কীর্তন শুনিয়ে প্রভুকে আগেও জাগিয়ে তুলেছি। ভক্তরা নিমাইকে ঘিরে বসে শান্ত কণ্ঠে কীর্তন শুরু করলেন। নিরাশায় মন আচ্ছন্ন। ক্রমে কীর্তনের আনন্দ জমে ওঠে। বেলা 3য় প্রহর অতীত হল। অকস্মাৎ একজনের নজরে পড়ল, নিমাইয়ের দেহে যেন পুলক শিহরণের অতি ক্ষীণ চিহ্ন দেখা গেল। এ কি সত্যি, না চোখের ভ্রম, মনের মরীচিকা? কীর্তনে উৎসাহ আসে। ক্রমে দেখা যায় সত্যই দেহে পুলক সঞ্চার হয়েছে, প্রাণের অরুণাভাস দেখা দিয়েছে। ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে কীর্তনে মেতে ওঠেন। মহিলারা হুলুধ্বনি, শঙ্খধ্বনিতে গৃহ মুখরিত করে তোলেন। শুরু হয় আনন্দ হুঙ্কার, উল্লাস নৃত্য। গভীর নিদ্রাভঙ্গের পর যেমন ঠিক তেমনি ভাবে নিমাই উঠে বসেন। দেখেন অনেক বেলা হয়েছে। সরলভাবে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? আমি কি করছিলাম? ভক্তরা প্রাণ ফিরে পেয়েছেন। সবাই মৃদু মৃদু হাসছেন। শ্রীবাস মৃদু হেসে বললেন, ধরা পড়েছ এবার, আর ফাঁকি চলবে না। নিমাই তাঁর ভাবের আবেশের সময়কার সমস্ত ঘটনা ভুলে গেছেন। কিছুই তিনি বুঝতে পারছেন না। তিনি বললেন, কিসের ফাঁকি? মহৎ জীবনের মশালের আগুন থেকে নিজের জীবনের প্রদীপটুকু জ্বালিয়ে নিতে ভুল করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।